প্রিয় ভাইরা আমার, ইসলামের বিধান হলো পুরুষ কাপড় পরিধান করবে টাকনুর উপরে, আর নারীরা কাপড় পরিধান করবে টাকনুর নিচে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আজ আমাদের সমাজের পুরুষেরা কাপড় পরিধান করে টাকনুর নিচে, আর আমাদের সমাজের মা বোনেরা কাপড় পরিধান করে টাকনুর উপরে। কথা বলেন, ঠিক বললাম না বে ঠিক বললাম? ও বোনেরা, যারা আমার কথা শুনছো ভালো করে বুঝো, আল্লাহ তাআলা তোমার বিধান দিয়েছেন তুমি টাকনুর নিচে কাপড় পরিধান করবা। তুমি টাকনুর উপর কাপড় পরিধান করে তোমার সৌন্দর্যগুলো পরপুরুষের সামনে প্রদর্শন করে জাহান্নামী হয়ো না। আমার পুরুষ ভাইদেরকে আমি বলবো, আজকের পর থেকে নিয়া আর কোনোদিন টাকনুর নিচে কাপড় পরিধান করে জাহান্নামীর অন্তর্ভুক্ত হবেন না। পারবেন না ইনশাআল্লাহ? আজকের পর থেকে আর কোনোদিন টাকনুর নিচে পুরুষেরা কাপড় পরিধান করব না। পারবো তো ইনশাআল্লাহ? এবং আমাদের মা বোন যিনারা আছেন, এটা আমাদের দায়িত্ব, আমরা তাদেরকে বুঝাবো তারা যেন কখনো টাকনুর উপরে কাপড় পরিধান না করে, সদা সর্বদা যেন টাকনুর নিচে কাপড় পরিধান করে। পারবো না ইনশাআল্লাহ? এটা হলো আমাদের সমাজের বহুল প্রচলিত দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহগুলো ছেড়ে দাও। একটু বুঝে থাকলে আপনারা বলেন তো, প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহ ছেড়ে দেওয়ার নির্দেশ যিনি প্রদান করলেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন, তিনি কে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আমরা যেন প্রকাশ্য গুনাহ ছেড়ে দেই, অপ্রকাশ্য গুনাহ যেগুলো এগুলোও ছেড়ে দিই। এবার কথা হলো, প্রকাশ্য গুনাহ কোনগুলো, অপ্রকাশ্য গুনাহ কোনগুলো? উলামায়ে কেরাম প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহের ব্যাখ্যা করেছে। উলামায়ে কেরাম বলেন, প্রকাশ্য গুনাহ মানে হলো ওই সমস্ত গুনাহ যেই গুনাহগুলো মানুষ হাতের মাধ্যমে করে। প্রকাশ্য গুনাহ মানে ওই সমস্ত গুনাহ যেই গুনাহগুলো মানুষ পায়ের মাধ্যমে করে, যেই গুনাহগুলো মানুষ কানের মাধ্যমে করে, যেই গুনাহগুলো মানুষ চোখের মাধ্যমে করে, জবানের মাধ্যমে করে, লজ্জা স্থানের মাধ্যমে করে। এক কথায় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মানুষ যে গুনাহগুলো করে, ওই গুনাহগুলোকে বলা হয় প্রকাশ্য গুনাহ। অপ্রকাশ্য গুনাহ কোনগুলো? উলামায়ে কেরাম বলেন, অপ্রকাশ্য গুনাহ মানে হলো ওই সমস্ত গুনাহ যেই গুনাহের সম্পর্ক কলবের সাথে। একটু বুঝে থাকলে বলেন তো, অপ্রকাশ্য গুনাহ কোনগুলো? যেই গুনাহের সম্পর্ক কিসের সাথে? বলেন বলেন। যেই গুনাহের সম্পর্ক কলবের সাথে। আচ্ছা বলেন তো, আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? যদি বুঝে থাকেন আমার কথাগুলো, তবে আমার সাথে একটু কথা বলতে হবে। কথা বললে আমি আপনাদের কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব এবং আপনারাও শুনে মজা পাবেন ইনশাআল্লাহ। কথা বলা যাবে আমার সাথে একটু? অপ্রকাশ্য গুনাহ কোনগুলো? যেই গুনাহগুলোর সম্পর্ক কলবের সাথে। বলেন, যেই গুনাহগুলোর সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। যেমন হিংসা, এটা একটা গুনাহ কিনা? বলেন, সবাই বলেন, এটা একটা গুনাহ কিনা? এই গুনাহের সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। অহংকার, এটা একটা গুনাহ কিনা? কথা বলেন, গুনাহ কিনা? এই গুনাহের সম্পর্ক কিসের সাথে? অন্যের অনিষ্ট কামনা করা, এটাও একটা গুনাহ। এই গুনাহের সম্পর্ক কলবের সাথে। লোক দেখানো ইবাদত, এটাও একটা গুনাহ। এই গুনাহের সম্পর্ক কলবের সাথে। এমন যত গুনাহ আছে যেই গুনাহের সম্পর্ক কলবের সাথে, এমন সমস্ত গুনাহগুলোকেই বলা হয় অপ্রকাশ্য গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। ও বান্দা, তুমি হাতের মাধ্যমে গুনাহ করা ছেড়ে দাও, পায়ের মাধ্যমে গুনাহ করা ছেড়ে দাও, কানের মাধ্যমে গুনাহ করা ছেড়ে দাও, চোখের মাধ্যমে গুনাহ করা ছেড়ে দাও, জবানের মাধ্যমে গুনাহ করা ছেড়ে দাও, লজ্জা স্থানের মাধ্যমে গুনাহ করা ছেড়ে দাও, এমনকি কলবের মাধ্যমেও গুনাহ করা ছেড়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মত, যদি তোমাদের মাঝে কেউ সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে চাও, তবে সমস্ত প্রকার হারাম এবং গুনাহের কাজগুলো ছেড়ে দাও। কথাগুলো খুব ভালো করে বুঝেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি সবচাইতে বড় ইবাদত গুজার বান্দা হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চায়, তবে সে যেন সমস্ত প্রকার হারাম, সমস্ত প্রকার গুনাহের কাজগুলো ছেড়ে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথা বলেন নাই, যদি তোমাদের মাঝে কেউ আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হিসেবে দাঁড়াতে চায়, তবে সে যেন সারা রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ আদায় করে। কথা বলেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেন নাই, কেউ যদি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চায়, তবে সে যেন সারা বছর নফল রোজা রাখে। কথা বলেন নাই? সে যেন কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করে। কথা বলেন নাই? সে যেন জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো বেশি বেশি করে, তবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হতে পারবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চায়, তাহলে তাকে হারাম কাজ ছেড়ে দেওয়া লাগবে, গুনাহের কাজগুলো ছেড়ে দেওয়া লাগবে। আমি আপনি মনে করি শুধুমাত্র নামাজ পড়া ইবাদত, আমি আপনি মনে করি শুধুমাত্র রমাদান মাস আসলে রোজা রাখা ইবাদত, আমি আপনি মনে করি কোরআনুল কারীমের তেলাওয়াত ইবাদত, জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো ইবাদত। কিন্তু গুনাহ ছেড়ে দেওয়া যে ইবাদত, এটা আমাদের সমাজের অধিকাংশ মানুষ জানে না, আবার যারা জানে তারা মানে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি মনে করি নামাজ পড়লাম, বাত আমি তো ইবাদত গুজার বান্দা হয়ে গেছি। আমি আপনি মনে করি রমাদান মাস আসছে, রোজা রাখছি তো আমি ইবাদত গুজার বান্দা হয়ে গেছি। আমি আপনি মনে করি হজ পালন করছি তো ইবাদত গুজার বান্দা হয়ে গেছে। আমি আপনি মনে করি দান সাদকা করছি তো ইবাদত গুজার বান্দা হয়ে গেছে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদত গুজার সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হতে চাইলে গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া বিকল্প কোনো। এটা আমাদের সমাজের অধিকাংশ মানুষ জানে, আবার যারা জানে তারা মানে। এই জন্যই তো দেখবেন আমাদের সমাজের কিছু যাদের মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, গায়ের ভিতরে লম্বা জামা আছে, আজান হওয়ার সাথে সাথে সবার আগে মসজিদে গিয়ে উপস্থিত হয়, ফরজ নামাজ শেষ করে সুন্নত নফল কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ করে সবার শেষে মসজিদ থেকে বের হয়। মসজিদ থেকে বের হয়ে চায়ের স্টলের ভিতরে বসে গীবতের মাজলিসের সভাপতিত্ব করে এমন মানুষ আমাদের সমাজের ভিতরে নাই। তার কাছে নামাজ পড়া ইবাদত, কিন্তু গীবত না করা যে ইবাদত, এটা হয়তো জানে না, জানলে মানে। মিথ্যা কথা না বলা যে ইবাদত, হয়তো সে জানে না আর জানলে মানে না। সুদ না খাওয়া যে ইবাদত, এটা হয়তো সে জানে না, জানলে মানে না। ঘুষ না খাওয়া যে ইবাদত, এটা হয়তো সে জানে না, না জানলে মানে না। জিনা ব্যভিচার না করা যে ইবাদত, এটা হয়তো সে জানে না আর জানলে সে মানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হিসেবে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে চায়, তবে তাকে গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ খোলা নাই। আমি আপনি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন, চাই কি চাই না? চাবো না কেন? কেন চাবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেনই তো এ লক্ষ্যে যে আমি আপনি যেন সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ দুটো জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবার জন্য সৃষ্টি করেছি। এক নম্বর হলো জিন, দ্বিতীয় নম্বর হলো ইনসান অর্থাৎ মানুষ। আমি আল্লাহ জিন এবং মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবার জন্য জিন এবং মানুষ এই দুটো জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহর রাসূল বলেন কেউ যদি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হতে চায় তাহলে তাকে অবশ্যই অবশ্যই সমস্ত প্রকার হারাম এবং গুনাহের কাজগুলো ছেড়ে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি ছোটবেলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে তিনি গভীর জ্ঞান অর্জন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তিনাকে যেন কোরআনের জ্ঞান দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাইসুল মুফাসসিরিন তথা কোরআনের মুফাসসির জগতের সম্রাট বানিয়েছেন। মুফাসসির জগতের সম্রাট অর্থাৎ আজ অবধি পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মুফাসসির এসেছে, যত মুফাসসির আসবে, তাদের সমস্ত কোরআনের ব্যাখ্যার চাইতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাখ্যা সবচেয়ে গ্রহণযোগ্য। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে মাঝে মাঝে মানুষ বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য আসতেন, বিভিন্ন কিছু জিজ্ঞাসাবাদ করতেন। একবার এক ব্যক্তি আসছেন, আসার পরে জিজ্ঞাসা করতেছেন, হুজুর আমি আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি সবচেয়ে উত্তম কোন ব্যক্তি, সবচেয়ে উত্তম কোন ব্যক্তি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লা আদিলু বিসসালামাতি শাইআ, ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম যে ব্যক্তি গুনাহ পরিহার করে চলে। সুবহানাল্লাহ পড়ে। এই দুটো হাদিস থেকে কি জানতে পারলাম? এক নম্বর, কেউ যদি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হতে চায় তবে তাকে গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। কেউ যদি সবচেয়ে উত্তম ব্যক্তি হিসাবে বিবেচিত হতে চায় তবে তাকেও সমস্ত প্রকার গুনাহ পরিহার করা। এবার কথা হলো হুজুর গুনাহ কাকে বলে? গুনাহ পরিহার করলে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হওয়া যাবে, গুনাহ পরিহার করলে সবচেয়ে উত্তম ব্যক্তি হিসাবে বিবেচিত হওয়া যাবে, কিন্তু গুনাহ কাকে বলে? উলামায়ে কেরাম গুনাহের পরিচয় দিয়েছে। উলামায়ে কেরাম বলেন গুনাহ বলা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ অমান্য করাকে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন সেগুলো না করার নাম গুনাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন সেগুলো করার নামই হলো গুনাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন, তোমরা নামাজ আদায় করো, তো নামাজ না পড়া এটা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাস আসলে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এবার কেউ যদি রোজা না রাখে তবে সে আল্লাহর আদেশ লঙ্ঘন করলো, আর আল্লাহর আদেশ লঙ্ঘন করার নামই হলো গুনাহ। ঠিক একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সুদকে বহু গুণে বৃদ্ধি করে খাবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ খেতে নিষেধ করে দিলেন। এবার কেউ যদি সুদ খায় তবে সে আল্লাহর নিষেধ অমান্য করলো, আর আল্লাহর নিষেধ অমান্য করার নামই হলো গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনাহের ধারের কাছেও যাবা না, ব্যভিচারের ধারের কাছেও যাবা না। এবার কেউ যদি জিনা ব্যভিচার করে তবে সে আল্লাহর নিষেধ অমান্য করলো, আর আল্লাহর নিষেধ অমান্য করার নামই হলো গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাজাসসু,
তোমরা একে অপরের দোষ অন্বেষণ করবা না, দোষ খোঁজাখুঁজি করবা না। এবার কেউ যদি একে অপরের দোষ খুঁজে বেড়ায়, তালাশ করে, তবে আল্লাহর নিষেধ অমান্য করলো, আর এই আল্লাহর নিষেধ অমান্য করার নামই হলো গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, তোমরা একে অপরের সমালোচনা করবা না। এবার কেউ যদি একে অপরের সমালোচনা করে, দোষ ত্রুটিগুলো নিয়ে আলোচনা করে, তবে সে আল্লাহর নিষেধ অমান্য করলো, আর আল্লাহর নিষেধ অমান্য করার নামই হলো গুনাহ। এরকম যত আদেশ আছে আর যত নিষেধ আছে, এগুলো লঙ্ঘন করার নামই হলো গুনাহ। এই গুনাহ সাধারণত দুই প্রকার। একটু সকলে আওয়াজ করে বলেন তো, গুনাহ কয় প্রকার? আর আওয়াজ করে বলেন, গুনাহ কয় প্রকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ভিতরে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা কবিরা গুনাহগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারো, তবে আমি আল্লাহ তোমাদের ছোট গুনাহ, সগীরা গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা কবিরা গুনাহগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারো, তবে আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিব। এই আয়াত প্রমাণ করে গুনাহ দুই প্রকার। এক প্রকার হলো কবিরা গুনাহ, যা থেকে আল্লাহ তাআলা দূরে থাকার নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় প্রকার হলো সগীরা, যা কিনা কবিরা গুনাহ থেকে দূরে থাকলে আল্লাহ তাআলা মাফ করার ঘোষণা দিয়েছেন। গুনাহ দুই প্রকার, এক প্রকার কবিরা অর্থাৎ বড় গুনাহ, দ্বিতীয় প্রকার সগীরা অর্থাৎ ছোট গুনাহ। এবার কত হলো হুজুর, কবিরা গুনাহ কোনগুলো কিভাবে চিনব, সগীরা গুনাহ কোনগুলো কিভাবে চিনব? উলামায়ে কেরাম কবিরা এবং সগীরা গুনাহের পরিচয় দিয়েছেন। উলামায়ে কেরাম বলেন, কবিরা গুনাহ মানে হলো ওই সমস্ত গুনাহ যেই গুনাহগুলোর ব্যাপারে দুনিয়া এবং পরকালে শাস্তির বিধান রেখে দেওয়া হয়েছে, যেই গুনাহগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন, ক্রোধ প্রয়োগ করেছেন, রাগ প্রয়োগ করেছেন, অভিসম্পাত লানত করেছেন, এমন সমস্ত গুনাহগুলোকে বলা হয় কবিরা গুনাহ। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে উদাহরণস্বরূপ সমাজের বহুল প্রচলিত মাত্র 3টা কবিরা গুনাহের কথা বলি। কয়টা কবিরা গুনাহ? 3টা কবিরা গুনাহ। নাম্বার 1 কবিরা গুনাহ, 1 নম্বর কবিরা গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। বলেন, সকলে বলেন, 1 নম্বর কবিরা গুনাহ কি? আল্লাহর সাথে, আরো আওয়াজ করে বলেন, আল্লাহর সাথে, আল্লাহর সাথে শিরিক করা। এটা হলো আমাদের সমাজের বহুল প্রচলিত কবিরা গুনাহগুলোর মধ্য থেকে একটা কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতগুলো বড় বড় গুনাহ আছে তার মধ্য থেকে সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। এবার কথা হলো হুজুর, শিরিক কাকে বলে? শিরিক এটা আবার কি জিনিস? শিরিক মানে হলো অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা। বিষয়টি ভালো করে বুঝেন। কোন ব্যক্তি বা বস্তুকে ক্ষমতার ক্ষেত্রে, কর্তৃত্বের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর নির্ধারিত গুণাবলীর ক্ষেত্রে অন্য কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ মনে করার নাম হলো শিরিক। অন্য কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ মনে করা, এটা হতে পারে আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, আল্লাহর কর্তৃত্বের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর নির্ধারিত গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর জাতের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, কেউ যদি কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ মনে করে, আল্লাহর অংশীদার সাব্যস্ত করে, তবে সে শিরিক করলো। শিরিক করে সবচেয়ে বড় অপরাধী হয়ে গেল। শিরিক বুঝার সুবিধার্থে সমাজের বহুল প্রচলিত কয়েকটা শিরিকের কথা আপনাদেরকে বলি, শুনবেন আপনারা, শুনবেন আপনারা। বিরক্ত হচ্ছেন? আপনাদের জানা থাকলে বলেন তো দেখি।
সন্তান দেয়া না দেয়ার মালিককে? আরো আওয়াজ করে বলেন, সন্তান দেয়া না দেয়ার মালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের ভিতরে বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা উভয় সন্তান দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে নিঃসন্তান বান্দা বানায়া রাখি। তাহলে আয়াত প্রমাণ করে সন্তান দান দেয়া না দেয়ার মালিক কেবলমাত্র শুধুমাত্র যিনি, তিনি কে? আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, সমস্ত প্রকার রহমত এবং কল্যাণের মালিক যিনি, তিনি কে? সমস্ত প্রকার দুঃখ কষ্ট, সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত থেকে দূর করার মালিক যিনি, তিনি কে? এবার কেউ যদি মনে করে কোনো বস্তু হতে পারে সেটা কোনো পাথর কিংবা পাথরের আংটি, কেউ যদি মনে করে কোনো ব্যক্তি, কোনো পীর বাবা, কোনো ওলিয়া উলিয়া কেরাম, কেউ যদি মনে করে কোনো পাগলা বাবা, ল্যাংটা বাবা, কেউ যদি মনে করে কোনো জিন, কেউ যদি মনে করে কোনো ফেরেশতা, কেউ যদি কোনো পীর বাবা ওলিয়া উলিয়া কেরাম চাই সে জীবিত থাকুক আর সে মৃত থাকুক, কেউ যদি বিশ্বাস করে সেও সন্তান দিতে পারে, সেও সমস্ত প্রকার রহমত আর বরকত আর কল্যাণ দিতে পারে, কেউ যদি বিশ্বাস করে সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি দিতে পারে, তবে ক্ষমতার ক্ষেত্রে আল্লাহর সাথে ওই পীর বাবা ওলি আউলিয়া কেরামকে সমকক্ষ বানিয়ে শিরিকের মতো বড় অপরাধী হয়ে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, আমাদের সমাজের ভিতরে এমন মানুষ আছে না নাই যারা পীর বাবা ওলি আউলিয়া কেরাম বিভিন্ন মাজারে গিয়ে সন্তান প্রার্থনা করে? এমন মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? এমন মানুষ আছে না নাই? বিভিন্ন সময় ওই যে শাহজালাল, শাহবরান, আল্লাহর অলিগণ কবরে শায়িত আছে, ওই সমস্ত মাজারে গিয়ে বিভিন্ন সময় বিপদ আপদ মুসিবত মুক্তির জন্য প্রার্থনা করে, এমন মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না না? প্রিয় ভাইরা আমার, খুব ভালো করে বুঝেন, কারো ভিতরে যদি এই বিশ্বাস থাকে কোন পীর বাবা ওলি আউলিয়া কেরাম কিংবা কোনো পাথর, সেটা হতে পারে কোনো আংটি, কেউ যদি মনে করে সেও সন্তান দিতে পারে, বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি দিতে পারে, রহমত আর কল্যাণ দিতে পারে, ব্যবসায় উন্নতি দিতে পারে, এমন বিশ্বাস যদি কেউ রাখে, তবে সে আল্লাহর সাথে ওই ব্যক্তিদেরকে সমকক্ষ বানিয়ে, অংশীদার বানিয়ে সে মুশরিক হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আপনাদের জানা থাকলে বলেন তো দেখি, সিজদা করা এটা ইবাদত কি ইবাদত না? বলেন, সিজদা করা এটা ইবাদত কি ইবাদত না? ইবাদত। মান্নত করা ইবাদত কি ইবাদত না? কুরবানি করা ইবাদত কি ইবাদত না? সিজদা করা ইবাদত, মান্নত করা ইবাদত, কুরবানি করা ইবাদত। এবার আমাকে প্রশ্নের জবাব দেন, ইবাদত শুধুমাত্র কেবলমাত্র যার জন্য হবে তিনি কে? আরো আওয়াজ করে বলেন, তিনি কে? এবার কেউ যদি কোনো ব্যক্তির সামনে গিয়ে মাথা নত করে সিজদা করে দেয়, কেউ যদি কারো নামে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে মান্নত করে, কেউ যদি অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে কুরবানি করে, তবে সে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ ওই ব্যক্তি বা বস্তুকে বানিয়ে শিরিক করে সবচেয়ে বড় অপরাধী হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সিজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, মান্নত করলে মান্নত হবে শুধুমাত্র আল্লাহর নামে, কুরবানি করলে কুরবানি হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই যে দেশ, আমি সমাজের বহুল প্রচলিত কয়েকটা শিরিকের কথা বলে একটু ভালো করে শুনে। এই যে আমাদের দেশ, এই দেশ হলো গণতান্ত্রিক দেশ। আপনারা জানেন আমাদের এই দেশ গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র এটা একটা শাসন ব্যবস্থা, এটা এমন একটা শাসন ব্যবস্থা
যে জনগণের দ্বারা জনগণের জন্য প্রতিষ্ঠিত একটা শাসন ব্যবস্থা। এই গণতন্ত্রের মূল বক্তব্য, গণতন্ত্রের মূল বক্তব্য হলো সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনারা বুঝেন নাই আমার কথা? সকল ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ? আরো আওয়াজ করে বলেন, জনগণ না আল্লাহ? কেউ যদি মনে করে সকল ক্ষমতার উৎস জনগণ, তবে সে জনগণকে ক্ষমতার ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ বানিয়ে সে শিরিক করে সবচেয়ে বড় অপরাধী হয়ে যায়। এই জন্যে আমাদের এই দেশ থেকে গণতন্ত্র নামক কুফরি শিরিকি মতবাদ উৎখাত করে আমাদের এই দেশে ইসলামিক রাষ্ট্র, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? আমরা চাই না গণতন্ত্র আমাদের দেশে প্রতিষ্ঠিত হোক। এই জন্য যারা গণতন্ত্র আমাদের দেশে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা আর মেহনত চালাচ্ছে, আমরা তাদেরকেও এই দেশ থেকে বয়কট করব। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের বহুল প্রচলিত, আমি আপনাদেরকে আরো কয়েকটা শিরিকের কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তিয়ারাতু শিরকুন, অশুভ লক্ষণে বিশ্বাস করা শিরিক। কি বললাম? অশুভ লক্ষণে বিশ্বাস করা শিরিক। কেউ যদি কোনো দিন, কোনো ক্ষণ, কোনো বার, কোনো মাসকে অশুভ মনে করে, অকল্যাণকর মনে করে, তবে সে আল্লাহর সাথে শিরিক। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে যারা নির্ধারিত কিছু বারে, বিশেষ করে হয়তো রবিবারে বাস কাটে না, এমন মানুষ আমাদের সমাজে আছে। নির্ধারিত বারে বাস কাটে না, আছে এমন মানুষ। কেন কাটে না? তার বিশ্বাস হলো এই বারের ভিতরে যদি বাস কাটা হয় তবে অমঙ্গল হতে পারে। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা নির্ধারিত কিছু বারে ছেলে মেয়েদের বিবাহ দেয় না। আপনাদের এই দিকে এরকম মানুষ আছে? নির্ধারিত কিছু মাসে ছেলে মেয়েদের বিবাহ দেয় না। কেন? কারণ ছেলে মেয়েদের বিবাহ যদি দেওয়া হয় তাহলে ছেলে মেয়েদের অকল্যাণ। আমাদের সমাজের কিছু মানুষ আছে নির্ধারিত কিছু বারে চুল কাটে না, আছে এমন মানুষ। কেন? কারণ ওই মাসের ভিতরে চুল কাটলে তার কোনো অকল্যাণ হতে পারে। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা ভাঙ্গা চিরুনি দিয়ে আঁচড়ায় না। কেন? কারণ তাদের বিশ্বাস ভাঙ্গা চিরুনি দিয়ে চুল আঁচড়ালে হয়তো কোনো অমঙ্গল হতে পারে, এই বিশ্বাস করা শিরিক। আমাদের সমাজের মানুষগুলো ভাঙ্গা গ্লাসে পানি পান করতে চায় না। কেন? ওটায় পানি পান করলে অমঙ্গল হতে পারে। আমাদের সমাজের কিছু মানুষ আছে ভাঙ্গা প্লেটে খাবার খেতে চায় না। কেন? ওগুলোই খাবার খেলে অমঙ্গল হতে পারে। এমনকি আমাদের সমাজের কিছু মা বোন এমন আছে, যখন চন্দ্র গ্রহণ হয়, সূর্য গ্রহণ হয়, এমন সময় আমাদের গর্ভবতী মারা বসে থাকে না, দাঁড়িয়ে যায়। এমন আকীদা বিশ্বাস আপনাদের সমাজেও আছে? চন্দ্র গ্রহণের সময়, সূর্য গ্রহণের সময় তারা বসে থাকে না, গর্ভবতী মারা। কেন? কারণ ওই সময় বসে থাকলে গর্ভের ভিতরে থাকা সন্তানের কোনো ক্ষতি হতে পারে, অমঙ্গল হতে। এমন বিশ্বাস যাদের আছে, কোনো দিনকে, কোনো ক্ষণকে, কোনো বস্তুকে, আল্লাহর কোনো সৃষ্টিকে কেউ যদি অশুভ মনে করে, অকল্যাণ মনে করে, তবে সে আল্লাহর সাথে শিরিক করে মুশরিক হয়। এই জন্য এ সমস্ত অসংখ্য শিরিক আমাদের সমাজের ভিতরে বহুল প্রচলিত। আরেকটা শিরিকের কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করল, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো, ফাকাদ আশরাকা, সে ব্যক্তিও শিরিক করবে। নাউজুবিল্লাহ পড়ে। আমরা বিভিন্ন সময় আমাদের মা বাবার নামে শপথ করি, কি করি না? আমাদের মা বাবার নামে শপথ করি না? আমরা বিভিন্ন সময় মসজিদ, মাদ্রাসা, মক্কা, মদিনা এগুলোর নামে শপথ করি না? কথা বলেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি বা বস্তু যে কোনো কিছুর নামে কেউ যদি শপথ করে, ফাকাদ আশরাকা, সে ব্যক্তিও শিরিক। আর শিরিক এটা এত বড় গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি শিরিকের ভিতরে লিপ্ত হবে আল্লাহ তাআলা তার জন্য চিরস্থায়ীভাবে জান্নাতকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ পড়ে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের সমাজের বহুল প্রচলিত তিনটা শিরিকের ভিতরে এক নম্বর শিরিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। তিনটা কবিরা গুনাহের মধ্যে এক নম্বর কি বললাম? আল্লাহর সাথে শিরিক করা। খুব ভালো করে বুঝেন, আমাদের সমাজের বহুল প্রচলিত কবিরা গুনাহগুলোর মধ্য থেকে দ্বিতীয় নম্বর কবিরা গুনাহ হলো
পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা। একটু আওয়াজ করে বলেন তো, দ্বিতীয় নম্বর কবিরা গুনাহ কি? পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা। বলেন, সবাই বলেন, পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা, এটা আমাদের সমাজের বহুল প্রচলিত দ্বিতীয় নম্বর কবিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো পুরুষ তার টাকনুর নিচের অংশ পাজামা বা লুঙ্গি দ্বারা ঢেকে রাখে বা প্যান্ট দ্বারা ঢেকে রাখে, যতটুকুন অংশ ঢেকে রাখবে অতটুকুন অংশ জাহান্নামের আগুনে জ্বলবে। কেউ যদি টাকনুর নিচের অংশ পাজামা লুঙ্গি কিংবা প্যান্ট দ্বারা ঢেকে রাখে, আল্লাহর রাসূল বলেন যতটুকুন অংশ ঢেকে রাখবে অতটুকুন অংশই জাহান্নামের আগুনে জ্বলবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমাদের সমাজের এমন পুরুষ আছে না নাই যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে? আছে না নাই বলেন? অধিকাংশ মানুষগুলোই তো এমন হালত, টাকনুর নিচে কাপড় পরিধান করে। বিশেষ করে আমাদের সমাজের যুবক ভাইয়েরা যারা প্যান্ট পরিধান করে, এই সমস্ত ভাইয়েরা, অধিকাংশ যুবক ভাইয়েরা প্যান্ট তাদের টাকনুর নিচে পরিধান করে। আল্লাহর রাসূল বলেন এটা কবিরা গুনাহ। কেউ যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে যতটুকুন অংশ ঢেকে থাকবে অতটুকুন অংশই জাহান্নামের আগুনে। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের বিধান হলো পুরুষ কাপড় পরিধান করবে টাকনুর উপরে, আর নারীরা কাপড় পরিধান করবে টাকনুর নিচে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আজ আমাদের সমাজের পুরুষেরা কাপড় পরিধান করে টাকনুর নিচে, আর আমাদের সমাজের মা বোনেরা কাপড় পরিধান করে টাকনুর উপরে। কথা বলেন, ঠিক বললাম না বে ঠিক বললাম? ও বোনেরা যারা আমার কথা শুনছো, ভালো করে বুঝো, আল্লাহ তাআলা তোমার বিধান দিয়েছেন তুমি টাকনুর নিচে কাপড় পরিধান করবা। তুমি টাকনুর উপর কাপড় পরিধান করে তোমার সৌন্দর্যগুলো পরপুরুষের সামনে প্রদর্শন করে জাহান্নামী হয়ো না। আমার পুরুষ ভাইদেরকে আমি বলবো, আজকের পর থেকে নিয়া আর কোনোদিন টাকনুর নিচে কাপড় পরিধান করে জাহান্নামীর অন্তর্ভুক্ত হবেন না। পারবেন না ইনশাআল্লাহ? আজকের পর থেকে আর কোনোদিন টাকনুর নিচে পুরুষেরা কাপড় পরিধান করব না। পারবো তো ইনশাআল্লাহ? এবং আমাদের মা বোন যিনারা আছেন, এটা আমাদের দায়িত্ব, আমরা তাদেরকে বুঝাবো তারা যেন কখনো টাকনুর উপরে কাপড় পরিধান না করে, সদা সর্বদা যেন টাকনুর নিচে কাপড় পরিধান করে। পারবো না ইনশাআল্লাহ? এটা হলো আমাদের সমাজের বহুল প্রচলিত দ্বিতীয় নম্বর কবিরা গুনাহ। এবার তৃতীয় নম্বর কবিরা গুনাহ শুনুন। আপনাদের মনোযোগ আছে তো? বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, যে কথাগুলো বলছি বলেন তো এগুলো অপ্রয়োজনীয় কথা? এগুলোর প্রয়োজন আছে না আমাদের? আমাদের সমাজের বহুল প্রচলিত তৃতীয় নম্বর সর্বশেষ একটা কবিরা গুনাহের কথা। আমাদের সমাজের বহুল প্রচলিত তৃতীয় নম্বর কবিরা গুনাহ হলো পেশাবের সিটা থেকে সতর্কতা অবলম্বন না করা। অর্থাৎ পেশাবের সিটা গা কিংবা জামার ভিতরে লাগা, এটাও একটা বড় ধরনের কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় নবীজি লক্ষ্য করে দেখলেন দুটো কবরের ভিতরে আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন, ও সাহাবীরা, এই দুটো কবরের ভিতরে আযাব হচ্ছে, কিন্তু তেমন কোনো কঠিন কাজের কারণে নয়, কিন্তু কাজটা বড় গুনাহ। কি কাজ? একটি কবরে আযাব হচ্ছে চুগলখড়ি করার কারণে, এই ব্যক্তি একজনের কথা আরেকজনের সাথে লাগাইয়া দিত। আরেক কবরের ভিতরে আযাব হচ্ছে এ কারণে যে সে পেশাবের সিটা থেকে সতর্কতা অবলম্বন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বর্ণনা করেছেন, কবরের ভিতরে যত আযাব হবে, যত শাস্তি হবে, তার অধিকাংশ শাস্তি এ কারণে হবে যে সে পেশাবের সিটা থেকে সতর্কতা অবলম্বন করত। এবার আমি আপনাদের কাছে জানতে চাই,
আমাদের সমাজের যে সমস্ত ভাইরা পেশাব করার পর টিস্যু ব্যবহার করে না, পেশাব করার পর মাটি ব্যবহার করে না, পেশাব করার পর পানি ব্যবহার করে না, তাদের পেশাবের সিটা গা কিংবা জামার ভেতরে লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? আচ্ছা এবার আমাকে বলেন তো দেখি, পেশাব করার পর টিস্যু ব্যবহার করে না, পেশাব করার পর মাটি ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, এমন মানুষের সংখ্যা আমাদের সমাজের ভিতরে বেশি না কম? শুধু বেশি না, অধিকাংশ মানুষগুলোর হালত এমন। এখন যদি এখানে আমি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি কার কার পকেটে টিস্যু আছে, একজন মানুষও দেখাতে পারবে না। এখান থেকে আলোচনা শেষ, ওয়াজ মাহফিল শেষ, তবারক নিয়ে যেতে যেতে রাস্তার পাশে বসে ছেড়ে দিবেন, ঢিলাও নেবেন না, টিস্যুও নেবেন না, পানিও নেবেন না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, খুব সতর্ক হয়ে যায়। পেশাবের সিটা গা কিংবা জামার ভিতরে লাগা এটাও মারাত্মক কবিরা গুনাহ। রাসূল বলেন অধিকাংশ কবরের আযাব এ কারণেই হবে যে আপনি পেশাবের সিটা থেকে সতর্কতা অবলম্বন করতেন। এই জন্য আজকে থেকে মাত্র 20 থেকে 30 টাকা দাম একটা টিস্যু ঘরের ভিতরে ঝুলাইয়া রাখেন, বাথরুমের ভিতরে ঝুলাইয়া রাখেন, কিছু অংশ নিয়ে পকেটের ভিতরে ঝুলাইয়া রাখেন, পকেটের ভিতরে রেখে দেন। যখন আপনার জরুরত ছাড়ার প্রয়োজন হয় তো জরুরত ছাড়ার পর আপনি টিস্যু ব্যবহার করেন কিংবা পানি ব্যবহার করেন, পবিত্র হয়ে যান। পেশাবের সিটা থেকে সতর্কতা অবলম্বন করে কবরের আযাব থেকে নিজেকে রক্ষা করে নিন। পারবেন না ইনশাআল্লাহ? সময় খুবই সংক্ষিপ্ত, সেই জন্য পারবো না, আপনি কিনে দিন। আল্লাহ তাআলা কবুল করুক সকলকে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের বহুল প্রচলিত 3টা কবিরা গুনাহের কথা বললাম। 1 নম্বর শিরিক করা, 2 নম্বর পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা, 3য় নম্বর পেশাবের সিটা থেকে সতর্কতা অবলম্বন না করা। একটু আমাকে শোনায় দেন, একটু মুখস্থ করে নেন। আজকে আলোচনা থেকে যদি 3টা অংশ নিয়ে আমল করেন, আশা করা যায় এটাও আমার আপনার নাজাতের উসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? বলেন। 1 নম্বর কবিরা গুনাহ কি বলেছি? শিরিক করা, এটা 1 নম্বর কবিরা গুনাহ। 2য় নম্বর কবিরা গুনাহ কি বলেছি? পুরুষের জন্য। বলেন, ভুলে গেলে কেমন হবে? মাত্র ওয়াজ করলাম, এখনই ভুলে গেছে, তো আমল করবেন কিভাবে? বলেন, 2য় নম্বর পুরুষের জন্য টাকনুর নিচে, 3য় নম্বর পেশাবের সিটা থেকে সতর্কতা অবলম্বন করা। এই 3টা কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম কবিরা গুনাহ কাকে বলে? যেই গুনাহগুলোর জন্য শাস্তির বিধান রেখে দেওয়া হয়েছে দুনিয়াতে কিংবা পরকালে, এমন সমস্ত গুনাহগুলোকেই বলা হয় কবিরা গুনাহ। যেমন শিরিক করা কবিরা গুনাহ, শিরিকের জন্য আল্লাহ তাআলা শাস্তির বিধান রেখে দিয়েছেন। টাকনুর নিচে পুরুষের জন্য কাপড় পরিধান করা কবিরা গুনাহ, এই কবিরা গুনাহের জন্য শাস্তির বিধান রয়েছে। ঠিক একইভাবে পেশাবের সিটা থেকে সতর্কতা অবলম্বন না করার কারণে শাস্তির বিধান রয়েছে, সেহেতু এটাও কবিরা গুনাহ। এবার আসেন সগীরা গুনাহ কোনগুলো? সগীরা গুনাহ হলো ওই সমস্ত গুনাহ যে গুনাহগুলোর ব্যাপারে কোনো শাস্তির বিধান নাই, যে গুনাহগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ক্রোধ প্রয়োগ করেন নাই, কোনো অভিসম্পাত করেন নাই, কোনো রাগ ধমকি প্রয়োগ করেন নাই, এমন যত প্রকারের গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে বলা হয় সগীরা গুনাহ। এবার হয়তো অনেকেই মনে মনে খুবই আনন্দিত যে হুজুর, যেহেতু সগীরা গুনাহ করলে কোনো অপরাধ, সগীরা গুনাহ করলে শাস্তি নাই, কোনো ধমকি নাই, কোনো অভিসম্পাত নাই, তাহলে তো সগীরা গুনাহগুলা নিঃসন্দেহে নির্দ্বিধায় নিশ্চিন্তে সদা সর্বদা করতে হবে। বিষয়টি কেমন? এমন নয়, বরং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা কাবীরাতা মা ইস্তিগফার ওয়ালা সগীরাতা মা ইসরার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সগীরা কবিরা গুনাহ ইস্তিগফারের মাধ্যমে কবিরা থাকে না, ইস্তিগফারের মাধ্যমে তাওবার মাধ্যমে কবিরা থাকে না, আল্লাহ তাআলা maaf করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আর কেউ যদি সগীরা গুনাহ বারবার করে, কেউ যদি সগীরা গুনাহ অভ্যাসে পরিণত করে নাই, তবে সগীরা থাকে না, বরং কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। এই জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিদ দুনুব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এ উম্মত তোমরা সগীরা গুনাহগুলো থেকে সতর্কতা অবলম্বন করো। সগীরা গুনাহগুলো থেকে কেন সতর্কতা অবলম্বন করবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার এক উদাহরণের মাধ্যমে কারণ বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণের সারমর্ম হলো এমন, আপনাদের জানা থাকলে বলেন তো দেখি, ছোট্ট একটা কাঠের টুকরা দিয়ে কেউ যদি রুটি পাকাতে চায়, ভাত রান্না করতে চায়, তবে কি সেটা সম্ভব হবে? কথা বলেন না কেন? ছোট্ট একটা কাঠের টুকরা, কেউ চাচ্ছে এটা দিয়ে ভাত রান্না করবে, কেউ চাচ্ছে এটা দিয়ে রুটি পাকাবে, এটা কি কখনো সম্ভব হবে? কিন্তু বলেন তো দেখি, কেউ যদি ছোট ছোট অনেকগুলো কাঠের টুকরো একত্রিত করে এবার চায় সে এটা দিয়ে ভাত রান্না করবে, রুটি পাকাবে, তবে কি সম্ভব হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, এ উম্মত, যদিও বা একটা দুটো সগীরা গুনাহ তোমার জীবনের কোনো ক্ষতি সাধন করতে পারবে না, তবে মনে রাখবা ছোট ছোট অনেকগুলো গুনাহ যদি তোমার জীবনে একত্রিত হয়ে যায়, তবে এই ছোট ছোট অনেকগুলো গুনাহ তোমার জীবন ধ্বংসের জন্য কারণ হয়ে যাবে। ছোট্ট একটা গুনাহ তোমার জীবনের হয়তো তেমন কোনো ক্ষতি সাধন করতে পারবে না, তবে মনে রাখবা ছোট ছোট অনেকগুলো গুনাহ যদি তোমার জীবনের ভিতরে জমা হয়ে যায়, তবে এই ছোট ছোট অনেকগুলো গুনাহ তোমার জীবন ধ্বংসের জন্য কারণ হয়। এই জন্য গুনাহ ছোট না বড় এটা দেখার কোনো সুযোগ আছে? বলেন। সমস্ত প্রকার গুনাহ পরিহার করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার খুতবায় পঠিত সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে এই কথাই বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। যে বান্দা তোমরা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, কবিরা হোক আর সগীরা হোক, সমস্ত প্রকার গুনাহ পরিহার করো। এবার কথা হলো, কেউ যদি গুনাহ পরিহার না করে, আল্লাহ বললেন গুনাহ পরিহার করতে, কিন্তু কেউ করলো না, তো তার ব্যাপারে আল্লাহর ঘোষণা কি? আল্লাহ তাআলা এই আয়াতের 2 নম্বর অংশের ভিতরে বলেন, যদি গুনাহ পরিহার না করে, কেউ প্রকাশ্য গুনাহ পরিহার করলো না, কেউ অপ্রকাশ্য গুনাহ পরিহার করলো না, কেউ কবিরা গুনাহ পরিহার করলো না, কেউ সগীরা গুনাহ পরিহার করলো না, তো তার ব্যাপারে আল্লাহর ঘোষণা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতের 2 অংশের ভিতরে বলেন। এদিকে মনোযোগ দেন, ওদিকে তাকানোর দরকার নেই। ওনারা ওনাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি, নাকি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কেউ গুনাহ পরিহার না করে, কেউ যদি গুনাহ করে, কেউ যদি অপরাধ করে, কেউ যদি পাপ করে, আল্লাহ তাআলা বলেন অতি সত্বর তাকে তার পাপের কারণে, তার অপরাধের কারণে, গুনাহের কারণে অতি সত্বর আমি আল্লাহ তাকে আযাবের সম্মুখীন করব। গুনাহ করবে আর শাস্তি ভোগ করবেন, এটা হতেই পারে না। একজন মানুষ গুনাহ করবে আর গুনাহের শাস্তি তার ভোগ করা লাগবে না, এটা হতে পারে না। কেউ যদি আগুনের কাছে যায়, আগুনের প্রভাব গরম তার লাগবে না, এটা কোনোদিন হতে পারে? কথা বলেন। আগুনের প্রভাব গরম, কেউ আগুনের কাছে গেল আর আগুনের প্রভাব গরম তার লাগবে না, এটা হতে পারে? কেউ বরফের কাছে গেল, বরফের প্রভাব হলো ঠান্ডা, ঠান্ডা প্রভাব তার লাগবে না, এটা কোনোদিন হতে পারে? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা পাপ করবে, অপরাধ করবে, গুনাহ করবে, তারা অতি সত্বর শাস্তির সম্মুখীন হবে না, এটাও কোনোদিন হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমাকে আপনাকে একদিন না একদিন মৃত্যু বরণ করাই লাগবে। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? আমার আপনার অনেক পূর্বপুরুষ ছিল যারা আজ দুনিয়া ছেড়ে চলে গেছে, মৃত্যু হয়ে গেছে। এখানে হয়তো অনেক এমন মানুষও আছে যার বাবা ছিল, সে মৃত্যুবরণ করেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। এখানে হয়তো অনেক মানুষ এমন আছে যার মাও দুনিয়া ছেড়ে চলে গেছে। এমন হয়তো অনেকেই থাকতে পারেন যার ভাই চলে গেছে, বোন চলে গেছে,
পরিবারের হয়তো কোনো সদস্য চলে গেছে, কিংবা কোনো প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কেউ না কেউ চলে গেছে। ঠিক একইভাবে আমাকে আপনাকেও একদিন না একদিন মৃত্যুবরণ করাই লাগবে। মৃত্যুর হাত থেকে পলায়ন করব, এই সাধ্য সামর্থ্য আমাদের নেই। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম। আমি আপনি যেখানেই থাকি না কেন, মৃত্যু আমাকে আপনাকে পাকড়াও করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যদি সুরক্ষিত কোনো দুর্গের ভিতরে অবস্থান করো, সেখানেও মৃত্যু চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাকে আপনাকে মাটির থেকে বানানো হয়েছে, আবার মাটিতে ফিরিয়ে নেওয়া হবে, আবারও মাটির থেকে পুনরুজ্জীবিত করে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমার আপনার দুনিয়ার জীবনের কর্মফলগুলো পূর্ণ মাত্রায় প্রদান করবেন। আমি আপনি দুনিয়াতে যদি ভালো কর্ম করি, তারও প্রতিদান পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। আমি আপনি যদি দুনিয়াতে কোনো মন্দ কর্ম করি, তারও পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে প্রদান করবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ইনসাফের মানদণ্ড দান করাবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর কোনো প্রকার কোনো জুলুম করা হবে না। যে যা প্রাপ্য আল্লাহ তাআলা তাকে তাই বুঝিয়ে দিবেন। কেউ যদি ভালো করে তার ভালো প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, কেউ যদি মন্দ করে তারও প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আর এই প্রতিদানগুলো আল্লাহ তাআলা প্রমাণ আর সাক্ষীর ভিত্তিতে দিবেন। এই প্রতিদানগুলো এমন নয় যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উপস্থিত করে আমার আপনার প্রতিদানগুলো দিয়ে দিবে, ভালোর প্রতিদান দিয়ে দিবে, মন্দের প্রতিদান দিয়ে দিবে, এমন নয়। বরং সাক্ষী প্রমাণের ভিত্তিতেই দিবে। আল্লাহ তাআলা আমার আপনার প্রতিটা কর্মের ব্যাপারে 8টি সাক্ষী উপস্থিত করে রাখছেন। কয়টি সাক্ষী? 8টি সাক্ষী প্রস্তুত করে রাখছেন। এই 8টি সাক্ষীর উপস্থিতিতে তাদের সাক্ষী গ্রহণ করেই আল্লাহ তাআলা আমার আপনার প্রতিদান প্রদান করবেন। আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে সাক্ষীগুলো একটু বলি, একটু মনোযোগ সহকারে শোনেন, একটু স্মরণে রেখে দুনিয়াতে চলেন। এই সাক্ষীগুলোই আপনার গুনাহ ছেড়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিটা কর্মের ব্যাপারে 1 নম্বর সাক্ষী হবে জমিন। একটু বুঝে থাকলে বলেন তো দেখি, 1 নম্বর সাক্ষী কি হবে? আরো আওয়াজ করে বলেন, 1 নম্বর সাক্ষী কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে জমিন তার বৃত্তান্ত বর্ণনা করে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সামনে এই আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা বলো তো জমিনের বৃত্তান্ত কি হবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। জমিনের বৃত্তান্ত কি হবে এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের বৃত্তান্ত হলো জমিন প্রতিটা নারী এবং পুরুষের কৃত কর্মগুলো বিচারের দিন বিচারের মালিকের সামনে সব কিছু বর্ণনা করে দিবে। বর্ণনা করার ধরন কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের দিন বিচারের মালিকের সামনে দাঁড়ায় জমিন ডেকে ডেকে বলবে, ওয়ামিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। জমিন বিচারের দিন বিচারের মালিকের সামনে দাঁড়ায় বলবে, আয় আল্লাহ, আপনার অমুক বান্দা অমুক দিন
অমুক জায়গার ভিতরে অমুক অমুক গুনাহের কাজগুলো সংগঠিত করেছে। জমিন আমার আপনার নামগুলো নির্ধারণ করে করে বলবে অমুক ব্যক্তি। আমার আপনার দিনগুলো নির্ধারণ করে করে বলবে অমুক দিন। আমার আপনার যেই জায়গার ভিতরে যে গুনাহ হয়েছে ওই জায়গাটাও নির্ধারণ করে করে বলবে অমুক জায়গা। যে গুনাহটা করেছি ওই গুনাহটাও নির্ধারণ করে করে বলবে অমুক ব্যক্তি অমুক দিন অমুক জায়গার ভিতরে অমুক অমুক গুনাহের কাজগুলো করেছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো, জমিন যদি আমার আপনার গুনাহের কথাগুলো প্রকাশ করে দেয়, বলেন তো দেখি আমার আপনার আর একটা গুনাহ কি গোপন থাকার কোনো সুযোগ আছে? একটা গুনাহ গোপন থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় এবং তৃতীয় নম্বর সাক্ষী বর্ণনা করেছেন সূরা ইয়াসিনের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিচারের দিন বিচারের মালিকের সামনে দ্বিতীয় নম্বর সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে আমার আপনার হাত। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের ময়দানে এই হাত কথা বলতে শুরু করে দিবে। এই হাত একের পর এক আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ, আমি হাতের মাধ্যমে আপনার এই বান্দা অমুক অমুক গুনাহের কাজগুলো সংগঠিত করেছি। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তৃতীয় নম্বর সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে আমার আপনার পা। পা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে, আল্লাহ, আমি পার মাধ্যমে আপনার এই বান্দা অমুক অমুক গুনাহের কাজগুলো সংগঠিত করেছে। এভাবে হাত দ্বারা কৃত সমস্ত গুনাহের কথা হাত প্রকাশ করে দিবে, পা দ্বারা কৃত সমস্ত গুনাহের কথা পা প্রকাশ করে দিবে। প্রিয় ভাইরা আমার, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ নম্বর সাক্ষী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন হামিম আস-সিজদা সূরার ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, চতুর্থ নম্বর সাক্ষী হবে কিয়ামতের ময়দানে আমার আপনার কান। এই কান বিচারের দিন বিচারের মালিকের সামনে দাঁড়ায় বলবে, আয় আল্লাহ, আমি কানের মাধ্যমে আপনার এই বান্দা অমুক অমুক গুনাহের কাজগুলো করেছি। পঞ্চম নম্বর সাক্ষী হিসেবে দাঁড়ায় যাবে আমার আপনার চোখ। এই চোখ আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ, আমি চোখের মাধ্যমে আপনার এই বান্দা অমুক অমুক গুনাহের কাজগুলো করেছে। ষষ্ঠ নম্বর সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে আমার আপনার গায়ের চামড়া। এই গায়ের চামড়া পর্যন্ত কিয়ামতের ময়দানে আমার আপনার গুনাহের কথা প্রকাশ করে দিবে। সপ্তম নম্বর সাক্ষী আল্লাহ তাআলা বর্ণনা করেছে সূরা ইনফিতরের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সপ্তম নম্বর সাক্ষী হবে আমার আপনার সাথে থাকা তত্ত্বাবধায়ক ফেরেশতাগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তত্ত্বাবধায়ক ফেরেশতাগণ আমার আপনার সপ্তম নম্বর সাক্ষী হবে। কিরামান কাতিবিন, যারা সম্মানিত লেখক, আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, একজন আমার ডানে বসা আরেকজন আমার বামে বসা। ইয়ালামুনা মা তাফআলুন, আমি আপনি যা কিছু করি তারা সব কিছু জানে। আমার আপনার ডানে বামে থাকা দুইজন তত্ত্বাবধায়ক ফেরেশতা, আমি আপনি যা কিছু করি তারা সব কিছু জানে। এই তত্ত্বাবধায়ক ফেরেশতা হবে আমার সপ্তম নম্বর সাক্ষী। সর্বশেষ অষ্টম নম্বর সাক্ষী হবে আমার আপনার আমল নামা। একটু বুঝে থাকলে বলেন তো দেখি, ৮ নম্বর সাক্ষী কি হবে? আমার আপনার আমল নামা। এই ৮টি সাক্ষীর উপস্থিতিতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাক্ষীগুলো গ্রহণ করে আমার আপনার প্রতিটা কর্মের ব্যাপারে ফয়সালা শোনায় দেয়। সাক্ষীগুলো যদি আমার আপনার পক্ষে সাক্ষী দেয় তবে আমার আপনার ফয়সালা ভালো হবে, আর সাক্ষীগুলো যদি আমার আপনার বিপক্ষে সাক্ষী দেয় তবে আমার আপনার ব্যাপারে ফয়সালাও বন্ধ। তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, কেউ যদি অপরাধ করে তো অপরাধের শাস্তি অবশ্যই অবশ্যই ভোগ করা লাগবে, আর আল্লাহ তাআলা অপরাধের শাস্তির ফয়সালা সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতে দিবেন। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, আমাদের গুনাহ পরিহার করার প্রয়োজন আছে না নাই? আর আওয়াজ করে বলেন, আছে না নাই? এবার কথা হলো কেউ একজন সর্বোচ্চ চেষ্টা করলো গুনাহ পরিহার করবার জন্য। বলেন তো দেখি, একজন মানুষের জন্য সর্বোচ্চ চেষ্টা করে গুনাহ পরিহার করা সম্ভব? বলেন, গুনাহ পরিহার করা সম্ভব? গুনাহ হয়েই যেতে পারে। আল্লাহর রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রতিটা আদম সন্তান গুনাহগার। তার মানে কোন আদম সন্তান নবীরা ব্যতীত এমন নাই যে সে গুনাহমুক্ত থাকতে পারে। যত চেষ্টাই করুক একজন মানুষের দ্বারা গুনাহ হওয়াটাই স্বাভাবিক, আর একদম নিষ্পাপ থাকা, একেবারেই গুনাহ না হওয়া, এটা অস্বাভাবিক। ঠিক কিনা বলেন? আপনাদের মাঝে এমন কেউ আছে যার জীবনে কোনো গুনাহ নাই? আছে? বলেন, আছে? জীবনে কোনো গুনাহ নাই, আছে এরকম মানুষ? আমাদের সমাজে না থাকলেও, আমাদের এই গ্রামে না থাকলেও, আমাদের টাঙ্গাইল জেলায় একজন মানুষ আছে যার জিন্দেগিতে কোনো গুনাহ হয় না। আপনারা জানেন, চিনেন এই আল্লাহর ওলিকে? চিনেন না? আল্লাহু আকবার। আমাদের দেশে, আমাদের টাঙ্গাইলের সাবেক এক মন্ত্রী ছিল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর ভাই। নাম শুনছেন আপনারা? আস্তাগফিরুল্লাহ। সে একদিন মাহফিলের ভিতরে, মাহফিলের স্টেজে বসে সে বুক চাপড়িয়ে চাপড়িয়ে বলতেছিল যে হুজুররা যখন মোনাজাত করে তো হুজুরদের মোনাজাতে আমি আমিন বলি না। কেন বলি না? কারণ আমার জীবনে কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? অথচ সেই মুহূর্তেও তার মুখের ভিতরে দাড়ি ছিল না, সে দাড়ি কেটে ফেলেছে। এই দাড়ি কাটা কত বড় অপরাধ! ওলামায়ে কেরাম বলেন, কিছু অপরাধ তো এমন আছে যে অপরাধ করলো সাথে সাথে গুনাহ লেখলো শেষ, কিন্তু দাড়ি কাটা এটা এত বড় একটা অপরাধ যে অপরাধের শাস্তি, অপরাধের গুনাহ লিখতেই থাকে যতক্ষণ পর্যন্ত না সে আবার দাড়ি বড়। তেমন একটা গুনাহের সাথে জড়িত ব্যক্তি সে বুক চাপড়িয়ে চাপড়িয়ে মিডিয়ার সামনে মাহফিলের স্টেজে বসে সে বলছিল যে আমার জীবনে কোনো গুনাহ নাই। সে কত বড় শয়তান! শয়তানও তো কোনোদিন বলবে না যে আমি গুনাহ করি নাই, অপরাধ করি। সে একজন আদম সন্তান হয়ে প্রকাশ্য দাড়ি কাটার মতো গুনাহের সাথে জর্জরিত অবস্থায় সে বলে আমার জীবনে কোনো গুনাহ নাই। তাহলে প্রিয় ভাইরা আমার, গুনাহ হবে না এটা হতেই পারে, গুনাহ হবে এটাই স্বাভাবিক। এই জন্যে গুনাহ হয়ে গেলে আমাদের জন্য কি করণীয়, এই করণীয়গুলো জানার প্রয়োজন আছে আমাদের। অল্প সময়ের ভিতরে আমি কয়েকটা করণীয় বলি, আপনারা শুনবেন। বলবো কয়েকটা করণীয়। গুনাহ হয়ে গেলে কি করণীয়, কয়েকটা করণীয় বলবো আমি। 4টা করণীয়র কথা বলবো। যদি গুনাহ হয়ে যায় 4টা করণীয় আমাদের। কয়টা করণীয়? নাম্বার 1 করণীয়, যদি আপনার দ্বারা কখনো গুনাহের কাজ সংগঠিত হয়েই যায়, যদি গুনাহের কাজ সংগঠিত হয়েই যায়, নাম্বার 1 করণীয় হলো ওই গুনাহটা প্রকাশ না করা। বলেন 1 নম্বর করণীয় কি? গুনাহ প্রকাশ না করা। গুনাহ হয়ে গেছে, গোপন বন্ধু বান্ধব ভাই বেরাদারদের কাছে ওই গুনাহগুলো প্রকাশ না করা। কেন প্রকাশ না করা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের গুনাহগুলো মাফ করে দিবেন, তবে যে উম্মত গুনাহ করার পর গুনাহগুলোকে অপরের কাছে প্রকাশ করে বেড়ায় ওই উম্মতের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে গুনাহ করা এটা তো একটা অপরাধ, আবার ওই গুনাহটাকে প্রকাশ করা এটা আরো বড় অপরাধ। এজন্য আমাদের 1 নম্বর করণীয় গুনাহ প্রকাশ না করা। বলেন 1 নম্বর করণীয় গুনাহ প্রকাশ। 2 নম্বর করণীয়, যদি আমাদের দ্বারা কখনো গুনাহ হয়েই যায়, 2 নম্বর করণীয় হলো নেক আমল করা। বলেন 2 নম্বর করণীয় কি? নেক আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় নেক আমল গুনাহগুলোকে দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নেক আমল গুনাহগুলোকে দূরীভূত করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আল্লাহর রাসূল বলেন, এ উম্মত, যদি তোমাদের কারো দ্বারা গুনাহের কাজ সংগঠিত হয়ে যায়, তবে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা নেক আমল করে নাও, কেননা নেক আমল গুনাহগুলোকে দূরীভূত করে দেয়। আমি আপনাদের সম্মুখে উদাহরণস্বরূপ গুনাহ মাফের কয়েকটি নেক আমলের কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনেন। কিছু নেক আমল এমন আছে যে নেক আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এ ব্যাপারে আমি আপনাদেরকে 4টা উদাহরণ দেই। 1 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা হাকাদা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল যেভাবে ওযু শিখিয়েছি, আমার কোন উম্মত যদি ওইভাবে ওযু করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওযু করা এটা খুব কঠিন কাজ, বলেন বলেন বলেন, এটা খুব কঠিন কাজ। আল্লাহর রাসূল বলেন, আমি যেভাবে ওযু শিখিয়েছি, কেউ যদি এভাবে ওযু করে, তো তার পিছনের জিন্দেগীর 60-70 বছরের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। দ্বিতীয় নম্বর উদাহরণ নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা নাহওয়া উযুই হাদা সুম্মা সাল্লা রাকাতাইন লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আদায় করে, এমন ভাবে নামাজ আদায় করে তার মনের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা চেতনা কল্পনা জাগ্রত হয় নাই, এমন ভাবে ওযু করার পর কেউ যদি মাত্র 2 রাকাত নামাজ আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তারও পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ওযু করার পর মাত্র 2 রাকাত নামাজ, আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ। প্রিয় ভাইরা আমার, তৃতীয় নম্বর উদাহরণ নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহার সর্বশেষ আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে, তখন তোমরা পড়ো আমিন, কেননা ওই সময় ফেরেশতারাও পড়ে আমিন। ফেরেশতাদের আমিন বলার সাথে যেই মুসল্লির আমিন বলা মিলা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইমাম সাহেব যখন পড়বে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আপনি পড়বেন আমিন। এই ছোট্ট একটা শব্দের মাধ্যমে আপনার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়েন। চতুর্থ নম্বর আরেকটা উদাহরণ নেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ক্বালাল ইমাম সামিআল্লাহু লিমান হামিদাহ আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম সাহেব যখন পড়বে সামিআল্লাহু লিমান হামিদা, তখন তোমরা পড়বা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, কেননা ওই সময় ফেরেশতারাও পড়ে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। ফেরেশতাদের বলার সঙ্গে যেই মুসল্লির বলা মিলা যাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কেউ যদি ওযু করে, ওযুর মাধ্যমে পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ।
কেউ যদি ওযু করার পর মাত্র 2 রাকাত নামাজ আদায় করে তারও পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। কেউ যদি ইমাম সাহেব গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পড়ার পর আমিন পড়ে তারও পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। কেউ যদি ইমাম সাহেব রুকু থেকে ওঠার পর সামি আল্লাহু লিমান হামিদা যখন বলে, কেউ যদি আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ পড়ে, তো তারও পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে। প্রিয় ভাইরা আমার, তাহলে গুনাহ হয়ে গেলে আমাদের জন্য দ্বিতীয় নম্বর করণীয় হলো নেক আমল করা। তৃতীয় নম্বর করণীয় ইস্তেগফার করা। বলেন তৃতীয় নম্বর করণীয় কি? ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া। চতুর্থ নম্বর করণীয় হলো তওবা করা, গুনাহ থেকে ফিরে আসা, ওই গুনাহ আর ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্পবদ্ধ এবং ওই অপরাধের জন্য অনুতপ্ত হওয়া, এর নাম তওবা। এই তওবার মাধ্যমে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করেন এবং কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ হয়ে গেলে এই 4টা করণীয়র মাধ্যমে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে এরপর আল্লাহ তাআলা আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।